বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 3 তারিখে মানে 3রা জুলাই নিফটি কত দূর যেতে পারে। তার আগে 2 তারিখে যে প্রেডিকশনটা দিয়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। দেখুন, কালকে আমি বলেছিলাম মানে কালকের ভিউতে 2 তারিখের ভিউতে বলেছিলাম যদি বাজার 600-র উপরে যায় তাহলেই 700-র কাছাকাছি যাবে, আর নইলে 600 থেকে একটা পতন আসতে পারে। এবং সেক্ষেত্রে প্রথম টার্গেট হবে এই লেভেলটা, মানে 515 থেকে 500-র মধ্যে, এবং তার নিচে যদি আসে তাহলে প্রথম টার্গেট হচ্ছে 400, তার নিচে 368। এইভাবে আমরা বলেছিলাম। দেখুন, বাজার কালকে ভীষণ ভালো মুভ দিয়েছে। আমরা যেভাবে লেভেলে বলেছিলাম সেরকমই কাজ করেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলেছিলাম ডে ক্যান্ডেল দেখিয়ে, যে ডে ক্যান্ডেলে যেমন করে একটা প্যাটার্ন বানিয়েছে, এখানে ইনসাইড ক্যান্ডেল একটা আছে এবং বিয়ারিশ এনগালফিং প্যাটার্নও একটা রয়েছে। অদ্ভুত মানে এই ক্যান্ডেলটা। এবং এটা দেখে আমরা বলেছিলাম বাজার যে কোনো একদিকে মুভ দেবে, নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ উপরে ক্যান্ডেলগুলো শক্তি দেখাতে পারছে না। উপরে 1 ঘন্টার ক্যান্ডেল দেখিয়ে আমরা বলেছিলাম যে কোথায় না কোথাও একটা শক্তি খরচ করছে বা শক্তি কমে আসছে। এটা হয়, এতটা মুভমেন্ট দেওয়ার পরে এটা হয়, এটা আমরা বলেছিলাম। যাই হোক, দেখুন কালকে আমরা বলেছিলাম যে যদি নিয়ম হচ্ছে গিয়ে প্রায় এখান থেকে 200 পয়েন্ট পড়া, মানে 1:1 যদি টার্গেট হয় 473 থেকে 669, মানে 100 প্রায় 200 পয়েন্ট পড়ার কথা এই লেভেলের থেকে। কালকেই প্রায় এখানে হচ্ছে গিয়ে 378 অবধি লো করেছে। কত থেকে? 100 পয়েন্ট তো কালকে দিয়েছে ওই লো থেকে। আর বাজার প্রায় আমরা যেখানে বলেছি যে 600, দেখুন কালকে যদি আমরা অ্যানালাইসিস করি কালকের বাজারের, তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। আমরা মোটামুটিভাবে 600-র কাছাকাছি থেকেই প্রথম ক্যান্ডেলেই বাজার রিজেকশন দিল। মাল্টিপল টাইম যে হাইয়ার ফ্রেমটা ছিল, দেখে নিন এখানটাতে, এই জায়গায় দেখুন একাধিকবার 600-কে টাচ করেছে। প্রথম ক্যান্ডেলটাই যেটা খুললো সেটা 608-এর কাছাকাছি গেছিলো, এবং এইখানে যে 600-র উপরে তো থাকলোই না এই জায়গাটাতে। এখানে দেখুন মাল্টিপল টাইম 600-র উপরে গেছে। এই এখানটায় 3বার 600-র উপরে গেছে, থাকেনি। থার্ড টাইম যখন রিজেকশান এলো এখান থেকে ফল হলো, এবং সেকেন্ড টাইম দেখুন প্রথমেই 550-এর কাছে চলে এলো, এবং 550-ও একটা মাল্টিপল টাইম সাপোর্ট আছে, সেটাকেও ভেঙে সিধে খুব কম সময়ের মধ্যে 510 515 অবধি চলে এসছে, মানে এই লেভেলটার মধ্যে। তারপরে এটাও ফল যখন করেছে, আমরা এখানে ছবি আঁকা আছে 368, গেছে লো করেছে 378 অবধি। 368 টাচ করেনি, কিন্তু 378 অবধি পড়েছে। তার মানে কি 600 থেকে প্রায় 200 থেকে 250 পয়েন্ট প্রায় স্ট্রেট ফল হয়েছে। এবং দেখুন এখানে সিধে পড়তে এখানে বাজার একটা পুল ব্যাক করলো, মানে বাজার এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। তারপর যখন ফল হয়েছে তখন আবার একটা ক্যান্ডেল বানিয়েছিল, ইনসাইড ক্যান্ডেল, এর তলায় আবার সেল ছিল। তো বাজার কিন্তু আপনাকে বার করে নিফটিতে চান্স দেবেই, এটাকে বুঝতে হবে। আপনারা সেটাকে ক্যাচ করার চেষ্টা করুন। এবং আমরা এটা বলেছিলাম যে বাজার 350 380 কালকে গ্রুপে বলেছিলাম যে সেখান থেকে বাউন্স ব্যাক আসতে পারে, এবং সেটা এসছে। হ্যাঁ, 350 অবধি যায়নি, তার আগেই বাউন্স এসছে। বাউন্স এসে দেখুন 472 অবধি গেছিলো, 442-এ কি বাজার বন্ধ হয়েছে। আজকে কি হবে? আজকে আবার ওপেন মাইন্ড থাকতে হবে, কারণ বাজারে যেরকম ডে ক্যান্ডেল বানিয়েছে তাতে কিন্তু যদি উপরের দিকে যায় তবে তো ঠিক আছে, মোটামুটি একটা রিলিফ আসতে পারে, কিন্তু নইলে নিচে ফার্দার আবার পড়তে পারে। কীভাবে হতে পারে? দেখুন, যদি বাজার একটু উপরে খুলে যায়, এই জায়গায় খুললে কিছু করবো না, 515 ভেঙে চললে তবে আমরা কিনবো, তবে সেক্ষেত্রে বেশি টার্গেট হবে না। 550 60-এর উপরে গেলে 600, কিন্তু তার উপরে 610-এর উপরে যতক্ষণ না চলছে ততক্ষণ কিন্তু উপরের দিকে যাবে না। নেক্সট টাইম ফার্দার আবার ওখান থেকে পতন আসতে পারে, নইলে 610-এর উপরে যদি 5-10 মিনিট চলে তাহলে আবার গিয়ে 700-র কাছাকাছি যেতে পারে। তবে 10 মিনিট চললে ভালো,
নইলে বাজারে কিন্তু একটা পতন আসতে পারে, কারণ নিচের দিকে একটা টান কিন্তু এখন থাকবে, এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ধরুন বাজার ফ্ল্যাট খুলে গেল, খুলে গিয়ে এইটা ব্রেক করলো, মানে 368-70 ব্রেক করলো, 68-70 ব্রেক করলে প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 250 থেকে 210-20 মধ্যে, মানে 350 ভাঙলে প্রায় 100 পয়েন্টের একটা ফল কিন্তু হতে পারে, এবং এই লেভেলটা কিন্তু খুব শক্তপোক্ত লেভেল 25,250। যদি এই লেভেলটা ভেঙে যায় তাহলে কিন্তু বাজার আবার নিচের দিকে পাল্টা যাত্রা করবে 150-54 দিকে। যাই হোক, বাজারে এই কারেকশানটা দরকার ছিল, মানে এই যে ইন্টারডেতে যে পড়েছে এটার খুব দরকার ছিল বলে আমার মনে হয়। এরপরে যদি বাজার যদি একটা গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু ধরুন এখানে 3টে পরপর রেড ক্যান্ডেল বানিয়েছে, এবার যদি গ্রিন ক্যান্ডেল একটা বানায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার উপরের দিকে একটা যাওয়ার চেষ্টা করবে। গ্রিন ক্যান্ডেলের হয়ে বন্ধ হলে তারপরের থেকে সেই ক্যান্ডেলের উপরে গেলে অবশ্যই করে একটা বাইয়ের মতো জোন কিন্তু তৈরি হবে। তবে সবচেয়ে ভালো হয় এই লেভেলে এসে আরও 1-2 দিন যদি কনসলিডেশন করে, ছোটো রেঞ্জের মধ্যে বাজার থেকে গিয়ে আবার যদি উপরের দিকে যায় তাহলে কিন্তু ফার্দার আমরা আবার উপরের দিকে মুভমেন্ট দেখব, নইলে কিন্তু বাজার নিচে আসার জন্য কিন্তু তৈরি হবে। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।